সুলাইমান বিন আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছি, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বের হও এবং মানুষদের থেকে যারা লা ইলাহা ইল্লাল্লাহু এর সাক্ষ্য দেয় তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও যে তাদের জন্য জান্নাত ওয়াজিব হবে। অতঃপর আমি বের হলাম। পথে ওমর ইবনুল খাত্তাবের সাথে দেখা হলো। ওমর বলল, হে আবু বকর, আপনার উদ্দেশ্য কি? আমি বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি বের হয়ে মানুষের মাঝে ডেকে ডেকে সংবাদ দাও যে লা ইলাহা ইল্লাল্লাহু এর সাক্ষ্য দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। ওমর বলল, আপনি রাসূলের কাছে ফিরে যান, কেননা আমার ভয় হচ্ছে যে মানুষ এ কথার উপরে নির্ভর করে বসে পড়বে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলাম। আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কেন ফিরে এসেছ? আমি বললাম, ওমর এরকম বলেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ঠিক বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা থেকে আমরা বুঝি, বিচার দিবসে আমাদের কারো আমলনামা ডান হাতে আবার কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে। আবার এমনও অনেক লোক থাকবে যাদের নেকির পাল্লা খুবই হালকা হবে, অর্থাৎ যারা লা ইলাহা ইল্লাল্লাহু এর সাক্ষ্য দিয়েছে কিন্তু নেক আমল কম করেছে, তাদের নেকির পাল্লা একেবারে হালকা হবে। তাদেরকে কিছুদিন জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতের সুখময় শান্তির উদ্যানে নেওয়া হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থাৎ জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেবল কিয়ামতের দিনই তোমাদেরকে তোমার কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয়। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের এই অংশে, অর্থাৎ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ বলা হচ্ছে, আর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফলকাম। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার কারণে সর্বদা আগুনে রাখার হুকুম দেওয়া হবে না। এই পবিত্র কালিমা সাক্ষ্য দেওয়ার কারণে এবং আমল কম থাকার কারণে আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি তাদের পাকড়াও করবে। দুনিয়ার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, হিসাব নিকাশ হবে। فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ। সূরা হিজর এর এই আয়াতের অর্থ, অবশ্যই আমি তাদের সবাইকে তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করব। লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবিতে কুরআন অবতীর্ণ, আর হযরত আদম আলাইহিসসালাম থেকে শেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূল এসেছেন শুধুমাত্র এই চিরন্তন বাণী এবং কালিমার জন্যই। দুনিয়া এবং আখিরাত সৃষ্টি করা হয়েছে এ কারণেই। ছোট্ট এই কালিমার মধ্যেই রয়েছে মানুষের সমস্ত সফলতা এবং ব্যর্থতা। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজা'in ইয়াওমাইযিন আমিনুন। সূরা নমল এর 89 নম্বর এই আয়াতের অর্থ, যে কেউ সৎ কাজ নিয়ে আসবে সে তা থেকে উৎকৃষ্ট প্রতিফল পাবে এবং সেদিন তারা শঙ্কা থেকে নিরাপদ থাকবে। আর একটি নেকামল
বহুগুণ বৃদ্ধি করে ধরা হবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون। অর্থাৎ যে নেক কাজ করবে আল্লাহ তাআলা তা আরও 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সূরা আনআম 160 নম্বর আয়াত। হে তরুণ, হে যুবক, সময় এখন তোমাদেরকেই বলছি, মনের ভিতরের অন্য সমস্ত কালিমা টেনে ছিঁড়ে ফেলো, দূরে ফেলে দাও, আর মহান আল্লাহর কালিমাকে অন্তরে ধারণ করো, চেতনা হিসাবে জাগ্রত করো। মিথ্যা ভালোবাসার পিছনে না ছুটে লা ইলাহা ইল্লাল্লাহু এর ভালোবাসার বাতাস প্রবাহিত করো, তাহলে অবশ্যই তুমি জান্নাত পাবে। নির্জন কবরে তোমার কোনো বন্ধু তোমাকে সঙ্গ দিতে আসবে না, ভালোবাসার কোনো বান্ধবীও ভালোবাসা দিতে আসবে না। সেদিন বন্ধুত্বের বাঁধনে তুমি শুধু এ কালিমাকেই পাশে পাবে। বিচার দিবসে সব কিছু তোমার পর হয়ে যাবে, তোমার থেকে দূরে সরে যাবে। কঠিন সেই মুহূর্তে এ কালিমাই তোমাকে ভয় ও শঙ্কা থেকে নিরাপদ রাখার আশ্বাস দিবে। কালিমাকে অন্তরে ধারণ করে আল্লাহর দেওয়া বিধিনিষেধগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থায় আঁকড়ে ধরো। প্রতিদিন নিয়ম করে কোরআন বুঝে পড়ার চেষ্টা করো। প্রতিদিনের একটা সময় রাসূলের জীবনী তথা সিরাতকে জানার চেষ্টা করো। তুমিই সফলকাম হবে ইনশাআল্লাহ। তাই গল্পগুজব, ইয়ার্কি আড্ডা, মৌজ মাস্তিতে অহেতুক সময় নষ্ট করো না। কেননা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অর্থাৎ পার্থিব জীবনের ভোগবিলাস শুধুই মরীচিকা।